कृपा सुधा शरीरस्य विश्वम् आप्लवन्ति अपि निसगाव सदा भाति যাহার কৃপা সুধা সদস্যতি বিশ্বকে আপ্লাবন করিয়াও সর্বদা নিসগার রূপে প্রকাশ পাইতেছে সেই চৈতন্য প্রভুকে আমি ভজনা করি। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। জিয়াত কবিশ্বর চৈতন্য মূর্তিমত্ত গৃহাশ্রমাৎ লক্ষ্মণর্চিত অথ ভক্তি নিঃসন্দেহী জয় সহা। গৃহাগত মূর্তিমতী লক্ষ্মী দেবী কর্তৃক অর্চিত এবং বিজয়ী জয়স্থলে বাগদেবী কর্তৃক অর্চিত কিশোর চৈতন্য তিলসযুক্ত এই তো কৈশোরলীলা সূত্র অনুবন্ধ শিষ্যকাল পড়াইতে করিলা আরম্ভ। শত শত শিষ্য সঙ্গে সদা অধ্যাপন, ব্যাখ্যা শুনি সর্বলোকের সমক্ষিত মহিমা। সর্বশাস্ত্রে সর্বপণ্ডিত পায় পরাজয়, বিনয় ভঙ্গিতে কারো দুঃখ নাহি হয়। বিবিধ উদ্ধত করে শিষ্যগণের সঙ্গে, জাহ্নবীতে জল খেলি করে নানা ভঙ্গে। কতদিনে কইল প্রভু বঙ্গেতে গমন, যাহা যায় তাহা লয় নাম সংকীর্তন। বিদ্যার প্রভাব দেখি চমৎকার চিতে, শত শত পূর্বাসী লাগিলা করিতে। সেই দেশে বিপ্রনাম মিশ্র তপন, নিশ্চয় করিতে নারী সাধ্য সাধন। বহু শাস্ত্রে বহু বাক্যে চিত্তে ভ্রম হয়, সাধ্য সাধন শ্রেষ্ঠ না হয় নিশ্চয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। স্বপ্নের বিপ্রকহে সুনহতপন, নিমাই পণ্ডিত পাশে কর গমন। কেহ তোমার সাধ্য সাধন করিবে নিশ্চয়, সাক্ষাৎ ঈশ্বর নাহিক সংশয়। শাস্ত্র অনেক, সেই সেই শাস্ত্রে যাহাকে সাধ্য ও যাহাকে সাধন বলিয়া নির্ণয় করা হয়েছে তাহা পৃথক পৃথক দেখা যায়। বহু শাস্ত্র পড়িতে গেলে কোন সাধ্য শ্রেষ্ঠ, কোন সাধন শ্রেষ্ঠ তাহা স্থির করিতে না পারিয়া চিত্তে ভ্রম হয়। তপন মিশ্রের চিত্তে এরূপ ভ্রম হওয়ায়
নিমাই পণ্ডিতের নিকট চাইতেও তাহার নিকট সাধ্য সাধন নিশ্চয় করিয়া লইতে স্বপ্নাদেশ হইয়াছিল। মিশ্রকে স্বপ্নে আরো বলিয়াছিল যে নিমাই পণ্ডিত যে সাক্ষাৎ ঈশ্বর, তাহাতে কোনো সংশয় করিও না। সাধ্য আর সাধন মনে আছে? সাধ্য কাকে বলে? সাধন করে যে বস্তু পাওয়া যায় তাকে বলে সাধন। আর সাধন সাধ্যের জন্য যা করা হয় তাই সাধন। প্রেম সাধ্য যেমন বললে ঠিক সাধন ওইরকম ভাবে বলতে হবে, তবে না অর্থটা সাধন করে যে বস্তু পাওয়া যায় তাকে বলা হয় সাধ্য। আর সাধন সাধ্য বস্তুকে পেতে গেলে যেটা পাওয়া যায়, সাধ্য বস্তুকে পেতে গেলে যে উপায় অবলম্বন করা হয় সেটা প্রেম। তাকে বলা হয় সাধন। আবার প্রেম বলছে, সাধন। এখানে তো সাধ্য সাধন আছে, এখানে তো প্রেমের কথা তো আসলো না। প্রেম হলো সাধ্য বস্তু, কিন্তু প্রেম হলো সাধ্য বস্তু, কিন্তু সাধ্য যদি বলতে হয় তাহলে সাধ্য কাকে বলা হবে? সাধন করে যে বস্তু পাওয়া যায় তাকে বলা হবে সাধ্য। আর সাধন হলো যে উপায় অবলম্বন করা হয় তাকে বলা হবে সাধন। তাহলে সাধ্য সাধন অনেক শাস্ত্রেতে অনেক প্রকার লেখা আছে। কর্মীদের সাধন কি? কর্মীদের সাধন বিভিন্ন প্রকারের ধর্মকর্ম। রাত্রে কতজন লোক আছে ভক্ত? 12 জন। 12 জন। সেইভাবেই প্রসাদের ব্যবস্থা হয়েছে। ইহা রয়েছে কি বলেন না, শ্যামল বাবু? শ্যামল বাবু চলে গেছে। সাধ্য এবং সাধন। কর্মীদের সাধন হলো কর্ম, ধর্ম। ধর্মকর্মাদি কর্মীদের সাধন, তার ফল সুখ ভোগ এবং দুঃখ ভোগ। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলে কিসের ভাণ্ড, অমৃত বলি যে বা খায়, না যিনি ভূমি করে অথচ কতচ ভক্ষণ করে তার জন্য অধপতন। কর্মের ফল ভোগ, সেই ভোগের মধ্যে সুখ ভোগ আছে, দুঃখ ভোগ আছে। যারা কর্ম করবে তারা ইহলোক পরলোকে সুখের কামনায় কর্ম করে, কিন্তু কর্ম করলেই যে সুখ পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নাই। আবার কর্মটা খুব সহজও নয়। কর্মের ফল সুখ ভোগ, ইহলৌকিক পারলৌকিক সুখ ভোগ, এই আশায় কর্ম করে, কিন্তু কর্মের ফল অনেক সময় সুখ না হয়ে বিপরীত হয়। সেখানে কর্ম হইল সাধন, আর সাধ্যবস্তু হইল সুখ ভোগ। সুখ ভোগের বিপরীত হয়, দুঃখ ভোগ হয়। সুতরাং কর্ম যে সাধন, তার ফলে সুখ ভোগ হয়, দুঃখ ভোগ হয়। আর জ্ঞান,
তাদের জ্ঞান সাধন, তাদের সাধ্য বস্তু কি? জ্ঞান প্রাপ্ত হয়ে যাওয়া। এইখানে মনে রাখুন, যাদের জ্ঞান সাধন, তাদের সাধ্য বস্তু হল মুক্তি। জ্ঞানেতে মুক্তি লাভ হয়। জ্ঞানের দ্বারা মুক্তি লাভ হয়। জ্ঞান সাধন, তার সাধ্য বস্তু হল মুক্তি। আর যারা যোগী, তাদের সাধন হল অষ্টাঙ্গ যোগ, সিদ্ধি লাভ। আসন প্রাণায়ামাদি যোগ সাধন। যোগ সাধনের দ্বারা তারা সাধ্য বস্তু বা সিদ্ধি লাভ করে পরমাত্মার দর্শন পায়, তাতেও তাদের মুক্তি হয়। আর একটা সাধন আছে কি? মুক্তি লাভ। শুনে নাই সেখানে। আর একটা সাধন হলো ভক্তি, ও আর একটা সাধন হলো ভক্তি সাধন। ভক্তি সাধনের সাধ্য বস্তু কি? এবার বলো দেখি। প্রেম। ভক্তির সাধ্য বস্তু হলো প্রেম, প্রীতি। প্রেমটা কাতে প্রযোজ্য হয়? ভগবান। শুধু ভগবান বললে হবে না, ভগবান প্রেম প্রযোজ্য হবে ভগবান কৃষ্ণেতে। কৃষ্ণ। কৃষ্ণই একমাত্র প্রেম পাওয়ার মালিক। এখানে প্রেম বলতে গেলে 4 প্রকারের প্রেমের কথাই বলা হবে, 5 প্রকার নয়। 4 প্রকার হলো সখ্য, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই 4টা প্রেমের 4টা মূল আশ্রয় হলেন শ্রীকৃষ্ণ। সুতরাং যারা ভক্তি সাধন করেন, তারা সাধ্য বস্তু পান কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেমের 4টা স্বরূপের মধ্যে যার হৃদয়ে সাধন করার সময়তে 4টার মধ্যে একটা যার প্রবলতা জাগে, 4টে না 5টা তো। সিদ্ধিকালে সে 4টার মধ্যে যে কোনো একটা লাভ করে, কারণ যেটাকে অবলম্বন করে তার সাধন চলে, সে সেইটাকে লাভ করে। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধিকালে পাবে তাহা। প্রেম 5টা না, সাধন প্রেম। বলো 5টা কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত প্রেমকে সোজাসুজি প্রেম বলে ধরা হয় না, কারণ সেখানে কোনো সেবা প্রসঙ্গ না। ওই জন্য 4টে। ওই জন্যই 4টা ধরা হয়। যেখানে সেবা নাই, সেখানে প্রেমের পূর্ণ বিকাশ নাই। সেই জন্য শান্ত প্রেমকে শাস্ত্রে মুখ্যত প্রেম বলে বলা হয় না, সেখানে দাস্য থেকেই শুরু হয়। দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, এই 4টার মধ্যে সেবা আছে। শান্ত প্রেম যদি বলো তুমি, শান্ত প্রেমের আশ্রয় কে কে? শান্ত প্রেমের আশ্রয় গাভী, বাছুর। গাভী, বাছুর এরা। গাভী
বংশীটা ব্রজের স্থাবর জঙ্গম যারা আছে পশু পাখি তারা সকলেই শান্ত, কিন্তু সেখানে প্রকৃতপক্ষে সেবা আচরণ নাই বলে সাধারণ মধ্যে সেই শান্ত রসকে রস বলে বলা হয় না বা প্রেম বলে বলা হয় না, সেখানে চারটাকেই মুখ্যত ধরা হয়। দাস্য সখ্য বাৎসল্য মধুর। গ্রন্থান্নৈব পশ্যেদ বহুন ন ব্যাখ্যামবদন্দিত। অর্থাৎ বহু গ্রন্থ করা অভ্যাস করিবে না, বহু গ্রন্থ করা অভ্যাস করিবে না বা শাস্ত্র ব্যাখ্যাজীবী হইবে না। শাস্ত্র ব্যাখ্যাজীবী মানে শাস্ত্র ব্যাখ্যা দ্বারা অর্থ উপার্জন করে যারা নিজের জীবনযাত্রা এবং সংসার নির্বাহ করে তারা হলো শাস্ত্র ব্যাখ্যাজীবী। এগুলো বলছেন ন ব্যাখ্যাম উপযোজিত। শাস্ত্র ব্যাখ্যা দ্বারা সংসার যাত্রা নির্বাহ করবে না, শাস্ত্র এরকম বলছে। আর বহু গ্রন্থকে কলা অভ্যাস করবে না, তাহলে শাস্ত্রের মুখ্য কথা অনুভব হবে না। গ্রন্থ অনেক, কোন গ্রন্থের একটু পড়লাম একটু পড়লাম, তাতে নিজেকে বড় জ্ঞানী বলে পণ্ডিত বলে মনে করলাম, তাতে কি হবে? শাস্ত্রের মুখ্য অর্থ বুঝে যাবে না। যদি কোনো গ্রন্থ কোনো শাস্ত্র পঠিত হয় পরে, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েকবার পড়তে হয়, তাহলে পরে শাস্ত্র কি বোঝাতে চাচ্ছে সেটা অনুভব করে। অর্থাৎ বহু গ্রন্থ কলা অভ্যাস করিবে না, অথবা শাস্ত্র ব্যাখ্যার দ্বারা জীবিকা করিবে না। চরম কল্যাণার্থী, ভগবত বোঝন ইচ্ছুক অথবা প্রেম লাভ ইচ্ছুক সর্বাগ্রে এই প্রলোভন পরিত্যাজ্য। প্রলোভনটা কি? শাস্ত্র ব্যাখ্যার দ্বারা অর্থ পাওয়া যায় এবং তার দ্বারা নিজের জীবিকা নির্বাহ করা যায়। শাস্ত্রে যে কথা আছে, যারা শাস্ত্র ব্যাখ্যার দ্বারা ধন উপার্জন করে তারা এই কথার অর্থ অন্যভাবে ব্যাখ্যা করবে বা তারা বুঝতেই পারবে না। কিন্তু প্রকৃতপক্ষে মহাপ্রভুর শিক্ষা যারা গ্রহণ করেন তারা এটাকে ভালোভাবে বুঝে তারা শাস্ত্র ব্যাখ্যার দ্বারা ধন সংগ্রহের থেকে অনেক দূরে থাকেন। ধন উপার্জন দেশেতে বহুবিধ ব্যবস্থা আছে, ধর্ম যাজন করে ধর্মের অনুকূলে অনেক রকমের ব্যবসা বাণিজ্য আদি করা যায়। কিন্তু আজকালকার দিনে যারা শাস্ত্র ব্যাখ্যা ধর্ম ব্যাখ্যা করে তারা সহজেই অনেক অর্থ উপার্জন করতে পারে। কারণ একটু জ্ঞানের কথা বললে লোকে মনে হয় বড় সাধু, বাস তার পায়ে পড়বে, তাকে বহু অর্থাদি অর্পণ করবে, তার দ্বারা নিজের এবং সংসারের পরিপোষণ করতে পারে। এটা
যারা প্রকৃত মঙ্গল চায় তাদেরকে এ বিষয়ে ভালো জ্ঞান লাভ করতে হবে। তারা যদি না করে তাহলে শাস্ত্রের নিষেধটাকে গ্রহণ করে, যেটাকে পরিত্যাগ করতে বলছে, কিন্তু তা না করে তারা গ্রহণ করে। আর তার পরিণাম কি হবে? সাধন করছে শাস্ত্র ব্যাখ্যা, কিন্তু সাধ্য পাচ্ছে কি? কি পাচ্ছে? সাধ্য পাচ্ছে টাকা করি, যার দ্বারা সংসার যাত্রা নির্বাহ করে। সাধন, নাম সংকীর্তন, শাস্ত্র পাঠাদি ব্যাখ্যা করা, এগুলো সাধন। কিন্তু সেই সাধনের ফল কি পাচ্ছে? অর্থ করি। এখানে প্রেম সে পাবে না। তাইলে সংসার চলবে কি করে? তাহলে অন্য পথ অবলম্বন করতে হবে, শাস্ত্র ব্যাখ্যা পথ পরিত্যাগ করে। কিন্তু জগতে বড় বড় পণ্ডিত যারা আজকাল দেখা যায়, তারা এটাকেই সহজ উপায় অবলম্বন করেছে। কারণ একটু জ্ঞানের কথা বললে লোকে তাকে সাধু বলে মনে করে। অনেক অনেক গৃহস্থ লোকেরা আছে, দেখা যায় তারা শাস্ত্র ব্যাখ্যা করে আজ কোটি কোটি পতি। কোটি কোটি পতি তারা হয়ে গেছে শাস্ত্র ব্যাখ্যা করে। তারা যত রকম দেহ ভোগের ব্যবস্থা আছে, তারা সেই অর্থ ব্যয় করে করতে চায়। তাতে কি হচ্ছে? সেখানে শাস্ত্র ব্যাখ্যার দ্বারা যে প্রেম লাভ করবে শ্রবণ কীর্তনের দ্বারা, তাতে বাধা সৃষ্টি হচ্ছে, আর ভোগের চরম লাভ করতে পারছে। সুতরাং তাদের কার্যটা শাস্ত্র বিরুদ্ধ। শাস্ত্র বলছেন কি? শাস্ত্র ব্যাখ্যার দ্বারা জীবিকা নির্বাহ করবে না। জীবিকা মানে কি? হ্যাঁ, যেগুলো ভোগ মানে বাঞ্ছনীয় সেগুলো প্রবল করা। জীবিকা মানে যে উপায় অবলম্বন করে জীবন ধারণ করা হয়। উপায় মানে কি? এখানে যে কর্ম করে অর্থ উপার্জন করা যায় তাকে বলা হবে জীবিকা। সুতরাং এইরকম জীবিকা অর্জন করতে গেলে কেউ চাকরি করে, কেউ বা চাষবাস করে, কেউ বা অন্য কর্ম আদি করে তারা জীবিকা নির্বাহ করে। কিন্তু ভাগবত পাঠ করে জ্ঞানের কথা বলে লোকের থেকে অর্থ সংগ্রহ করে তার দ্বারা জীবিকা অর্জন করা, এটা শাস্ত্র বিরুদ্ধ। সুতরাং যারা ভগবত ভজন করতে চায় তাদের প্রথমেই এই প্রলোভনকে পরিত্যাগ করতে হবে। প্রলোভন মানে এরকম লোভ বা আশা, এটা পরিত্যাগ করতে হবে। যারা আজকালকার দিনে তো সহজ হয়ে গেছে। এরকম সহজ হয়েছে, অনেক জায়গায় মন্দির প্রতিষ্ঠা হয়েছে, মন্দির চালাবে কি করে? তার জন্য পূজারি চাই, রান্নাকারী ছাড়ো। রান্না সেখানে রান্নার আবশ্যকতা নেই। বাজার থেকে নকুল দানা কিনে আনবে, নকুল দানা কিনে এনে একটু ভোগের ব্যবস্থা করে দিল, বা সেখানে ঠাকুর পূজা হয়ে গেল। কিন্তু তার দ্বারা ভগবত ভক্তি কিছু লাভ হবে না। কারণ সাধ্য বস্তু সেখানে কি টাকা পয়সা, বেতন পাবে। যারা বেতন নিয়ে পূজা করে তারাও অপরাধী, আর যারা
বেতন দিয়ে পূজা করায় তারাও অপরাধী। এই দুই দলের কোনোদিনই প্রেম ভক্তি লাভের আশা নেই। আজকাল তো বহু মন্দির হয়েছে, বহু লোকের দরকার, একটু কণ্ঠি পড়া শিখেছে, নিরামিষ খাওয়া শিখেছে, আর তারা আজকাল পূজারি হয়ে গেছে। পূজারি হয়ে 10,000 20,000 টাকা মান্থলি বেতন উপার্জন করছে। সুতরাং যারা এরকম করে তারা কোনো কালে প্রেম ভক্তি লাভ করতে পারবে না। যতদিন পর্যন্ত এই অর্থ দ্বারা তার জীবিকা নির্বাহ হবে ততদিন পর্যন্ত পারবে না। এই অর্থ পরিত্যাগ করে যদি অন্যভাবে উপার্জন করে সে সাধন ভজন করে, তবে সে সাধন ভজনের ফল পেতে পারে। তার দৃষ্টান্তটা কি? তার দৃষ্টান্তটা হলো দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়, দুঃশাসন দুর্যোধনের আদেশে যখন অপমান করার জন্য, দ্রৌপদীকে অপমান করার জন্য তার কাপড়, পরিহিত কাপড়কে টানতে থাকে, সেইখানেতে বড় বড় পণ্ডিত তার সেই কি বলে যদুবংশী, তারপরে পাণ্ডব বংশীয়, তারা অনেকেই উপস্থিত ছিল, কিন্তু সেখানে তারা কেউ এই কর্মের প্রতিবাদ করে না, করতে পারে না। তাহলে সকলকেই এই দুষ্কর্মের পাপ স্পর্শ করেছে, ভাগী হতে হয়েছে। সেখানে ভীষ্মদেব ছিলেন, সেখানে দ্রোণাচার্য, সেখানে কৃপাচার্য, ধৃতরাষ্ট্র, এরা হলেন বড় বড়, কিন্তু এরা সেখানে একটু শব্দ করেন না, করতে পারেন না। তার কারণটা কি? তার কারণটা হলো এদের অন্যে পালিত হচ্ছে, এদের বেতন পাচ্ছে। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে ভীষ্মদেব সরসজ্জায় শায়িত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ রাজা হয়ে গেলেও তিনি অতিশয় অনুতপ্ত, কারণ এই রাজ্য লাভের আশায় কত শত নিরীহ ব্যক্তিকে বধ করতে হয়েছে বা বধ হয়েছে দুই পক্ষের দ্বারাই, বা দুই পক্ষে বহু লোক বধ হয়েছে। তাহলে এর পাপটা যারা যুদ্ধ করেছে, বেকার লোক, মানে এসব অসভ্যকে বাড়ি, একেবারে অসভ্য, নিতান্ত অসভ্য, নিতান্ত অসভ্য। ও এইখানে আছে, নিতান্ত অসভ্য, গাছ গাছ করতে শুনতে পাচ্ছেন না? শুনছি একেবারে অসভ্য লোক। পাবো। মানে এসব লোককে সাধু সঙ্গে থাকার যোগ্য? একেবারে অসভ্য। কথাটা কি 10 মিনিট পরে পাবে? কি আর তো 2 মিনিট, 10 মিনিট পরে পাবে? ঘন্টা তো 10 মিনিট পরে করতে পারবে। এর সাধুর সঙ্গে থাকার যোগ্যই নাকি? সাধুর সঙ্গে থাকে কি করে? অনেক ভাগ্য ছিল কিছুদিন, তারপর আর কোথায় থাকবে? সেরকম ভাগ্য কোথায়?
সেই ভীষ্মদেব সাজসজ্জায় শায়িত আছেন, এদিকে যুধিষ্ঠির মহারাজ অনুতপ্ত। তখন কৃষ্ণ বললেন যে তাহলে আমি তো অনেক উপদেশ দিলাম, তুমি তো দাদা বুঝতে পারলে না, তাইলে পিতামহের কাছে যাওয়া যাক, ভীষ্মদেবের কাছে। সকলে মিলে সেখানে গিয়েছেন ভীষ্মদেবের কাছে। সেখানে দ্রৌপদী গিয়েছেন। ভীষ্মদেব তখন জ্ঞানের কথা উপদেশ করছেন, অনেক জ্ঞানের কথা। তখন দ্রৌপদী হাসছেন। তখন ভীষ্মদেব বলছেন, বধূ তুমি হাসছো কেন আমার কথায়? বলে এই জন্য হাসছি, যেদিন আমার কেশ আকর্ষণ করে চুলে ধরে টেনে আনছিল, এনে আমাকে অপমান করছিল, সেদিন আপনার এই জ্ঞান কোথায় ছিল? বলে সেদিন আপনার এই জ্ঞান কোথায় ছিল? আপনি তো এত ব্যাখ্যা করছেন, এখন জ্ঞানের কথা বলছেন, কিন্তু সেদিন আপনার এই জ্ঞান কোথায় ছিল? তখন বলছেন, বধূ তুমি ঠিকই বলেছ, ওই দুর্যোধনের অন্নে পালিত হওয়াতে এটা তো পাপ অন্য ছিল। তখন যে আমার রক্ত তৈরি হতো, পাপ রক্ত, সেই পাপ রক্তের জন্য আমি তখন ধর্মকে ধারণ করতে পারি না। আজ অর্জুনের বাণে সেই সমস্ত দূষিত রক্ত চলে গেছে, পড়ে গেছে, বেরিয়ে গেছে শরীর থেকে। তারপরে আমি এখন সেই জ্ঞানটা তোমাদের কাছে ব্যাখ্যা করতে পারছি। ঠিক সেই রকম অন্যায় কর্মের দ্বারা যতক্ষণ পর্যন্ত উপার্জিত ধনে পালিত হতে থাকবে, ততদিন পর্যন্ত তার হৃদয়ে ধর্মজ্ঞান প্রবেশ করবে না। সেই জন্য অনেক জায়গায় দেখা যায়, যখন সাধু মহাত্মারা তাদের নিজেদের কোনো প্রিয় ভক্তকে উপদেশ করেন, তখন বলেন তুমি সমস্ত ধনকে দান করে দাও, তারপরে তুমি আসো। এইটা হলো শাস্ত্রের কথা। সুতরাং শাস্ত্র ব্যাখ্যার দ্বারা ধন উপার্জন করে সেই ধনের দ্বারা জীবনযাত্রা নির্ভর করবে না। যদি করে কেউ, তাহলে সেই ব্যক্তি প্রেম ভক্তি লাভের থেকে বহু দূরে থাকবে। সাধারণ লোক তারা প্রেম ভক্তির কথা কি বুঝবে, কি জানবে? কিছু জানে না। তারা খেয়ে পরে বেঁচে থাকতে পারলে ভালো, কিন্তু খেয়ে পরে বেঁচে থাকার পরেও তো একটা জীবন আছে, সেটাকে বলা হয় আত্মিক জীবন। প্রকৃতপক্ষে তাকেই মনুষ্য জীবন বলা হয়। মানুষ হলে মানুষের যে কর্ম, শুধু কি টাকা পয়সা উপার্জন করা, নিজের সংসার নির্বাহ করা, ছেলে মেয়ে জন্ম দেওয়া, তাদের পালন পোষণ করা, এটা কি না? যদি ধর্ম অবলম্বন করা না যায়, ধর্ম মানে আত্মধর্ম, জৈব ধর্ম, পারমার্থিক ধর্ম যদি গ্রহণ করা না যায়, তাইলে এই মনুষ্য জীবনের কি মূল্য আছে? পশুরাও খায় পরে, তারাও জীবনযাত্রা নির্বাহ করে, তাদেরও সন্তানাদি উৎপাদন করে, তাদেরও পালন করে, তাদেরও মমতা কম নয়, কিন্তু তাদেরকে বলা হয় পশু জীবন। সেই পশু জীবন আর মনুষ্য জীবন কি এক হলো? যদি মনুষ্যরাও সেই পশুর কর্ম করে, তাহলে তারা সেই পশু তুল্যই। তারা চার পায়ের পশু, আর মানুষ দ্বিপদ পশু। সেই দ্বিপদ পশু আর চতুষ্পদ পশুর মধ্যে তফাৎ সেই একটুকুই আছে, যারা নিজের ঘর বাড়ি ভালো করে তৈরি করে থাকতে পারে। আর পাখিরা, অন্যান্য পশুরা সেরকম ঘর বাড়ি তৈরি করতে পারে না, এইটুকু তফাৎ মাত্র।
আর সব একই আছে। সুতরাং ধর্মপথে থেকে ধর্মভাবে অর্থ উপার্জন করে সেই অর্থের দ্বারা জীবিকা নির্বাহ করবে এবং সদ্ভক্তির অনুশীলন করবে। তাহলে বোঝা যাবে মনুষ্য জীবনের সার্থকতা। আর তা নইলে মনুষ্য জন্ম লাভ করেও তার জন্মের সার্থকতা আসবে না। ধর্ম পথে থাকি করো